শীতকাল মানেই তো মজার মজার শাকসবজি খাওয়া। সময়ের সাথে তাল মিলেও আমাদেরও চলতে হয় খাবারের দিক থেকে। শীতকালেই শুধু এই শাকটা পাওয়া যায়। আর এই শাকটা কাটতে হলে অনেক বেশি মিহি করে কাটতে হবে। যত বেশি মিহি করে কাটা যাবে এই শাকটা খেতে তত বেশি মজা। আমার আম্মু অনেক বেশি মিহি করে কাটতে পারে। আম্মু শাকগুলো ভালোভাবে কেটে নিয়েছে, সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর আদা কুচিও দিয়ে, আদা কুচি মাস্ট বি দিতে হবে। আম্মু কড়াইতে তেল দিয়ে সেখানে বেশ কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছে, আর সেই তেলের মধ্যে আদা কুচিটা দিয়ে দিয়েছে। আদাটা ভালোভাবে ভাজার পরে একই তেলের মধ্যে শাকটা দিয়ে দিবে। এই শাকে কোনো পানি অ্যাড করতে হবে না বা ঢেকে দিতে হবে। আর হ্যাঁ, এখানে কোনো রসুন অ্যাড করা যাবে না। আর একটু পেঁয়াজটা বেশি দিতে হবে। আর দেখতে পাচ্ছেন অনেক বেশি পানি বের হয়ে গিয়েছে। ঢেকে দিলে এটা লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর যেহেতু সবুজ শাক, এটা লাল হলে দেখতেও ভালো লাগবে না। তো রান্নার প্রায় শেষের দিকে তারপরে আম্মু যে শুকনো মরিচ ভেজে রেখেছিল, বেশ কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিয়েছে একটু ফ্লেভারের জন্য। আর বেশ কিছু শুকনো মরিচ রেখে দিয়েছে গরম ভাতের সাথে খাওয়ার জন্য। কারা কিভাবে এটা খান আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা শেয়ার করবেন। গরম ভাতের সাথে এই শাক ভাজি এটা অনেক বেশি মজা লাগে, শীতকালে বিশেষ করে। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ।